गुड मॉर्निंग वेलकम टू शुभ्रीज फैमिली चले टाटका ब्लग नहीं आशा करी सबाई भालो आछे एबं सुस्थ आछे एबं भालो सुस्थ थाकाटा एकान्त दरकार। যাই হোক আজকের মতো ব্লগটা শুরু করে ফেললাম। অনেক দিন পর এখান থেকে ব্লগ শুরু করলাম। এই যে মা আস্তে আস্তে আবার চলে গেল, যেই দেখছে ব্লগ হচ্ছে আবার চলে গেছে। অ্যাকচুয়ালি অনেক দিনের অভ্যেস তো, ব্লগটা বন্ধ ছিল, বুঝতে পারে না এখন কখন আমরা ক্যামেরা ঘুরিয়ে ব্লগ করছি। গুড মর্নিং। আমার ফেভারিট জায়গা থেকে আবার ব্লগটা শুরু করলাম অনেক দিন পর। গাছপালা এখানে বেশ সুন্দর লাগে, এখানে মাছগুলো বসার জায়গা। যাই হোক সকালবেলা অনেক সকালে উঠে গেছিলাম, উঠে বাজার করেছি। তখন এত তাড়া ছিল আর তখন ব্লগটা করতে পারিনি। আসলে অনেক দিন অভ্যেসের বাইরে, যেটা বারবার বলছিলাম, সেই জন্য অভ্যেসের মধ্যে আবার আসতে একটু সময় লাগবে। তো এলে তখন পুরো সারাদিন যা যা করছি সব দেখাতে পারবো। গুড আফটারনুন সবাইকে। এখন একটু বেরোচ্ছি, আমাদের ফ্যামিলিতেই একটা কাজ আছে, তো সেখানে যাচ্ছি। তারপরে এসে এই বেলা, তারপরে কালকে আবার পিসমশাইরা এসছে আমাদের বাড়িতে। আমরা যে যাবো 10-15 মিনিটে, তারপরে চলে আসবো। কিন্তু আমি আমার ব্লগটা বিকেল থেকে করবো, এর মাঝখানে ব্লগ সেইভাবে হয়তো করতে পারবো না। এই যে আমার ক্লাস কনস্ট্যান্টলি চলছে, 12টা অবধি চলবে। এই তো আমার অবস্থা থাকে পুরো সন্ধ্যে থেকে, যে পড়াচ্ছি ক্লাস, আর ওদের নেক্সট উইক থেকে পরীক্ষা। তো সেখানে চাপটা অনেকটা বেশি, ফ্যানটাও উঠে অফ করতে পারছি না, শোনা এখানে ঘুমোচ্ছে। আর এই আজকে চলবে 12টা অবধি পরীক্ষা। তো ওদের সামনে ওদেরকে ওইভাবে ওরা একটু ম্যাম 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 করতেই থাকবে, এটা খুব স্বাভাবিক। আমার থেকে একজন জিজ্ঞেস করছো বারবার ডায়েটটা, দেখো ওইভাবে আমার ডায়েটটা বলে দিলে আমি জানি না তোমাদের কতটা কি উপকার হবে। তাও আমি সারাদিন কি খাচ্ছি সেটা আমি বলতেই পারবো। এই কদিন একটু ওপর নিচ হয়েছে ডায়েটটা, আমি মোটামুটি শনিবার থেকে হয়তো ডায়েটটা প্রপারলি মেনটেন করতে পারবো। এই কদিন করছি, ওই কোনো বেলা এটা খেয়ে নিচ্ছি, কোনো বেলা ওটা খেয়ে নিচ্ছি, ওরমভাবে। শনিবার থেকে আমি প্রপারলি করতে পারবো। আমি যেদিন থেকে প্রপারলি করতে পারবো আমি তখন তোমাদেরকে দেখাবো। অনেকে আমার ডায়েটিশিয়ানের নাম জিজ্ঞেস করেছো, ব্রততী কর্মকার, ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার বলে ফেসবুকে সার্চ করবে, আর নইলে আমাকে ইনবক্স করো কেউ ইনস্টাগ্রামে, আমি তোমাকে দিয়ে দেবো, তার নাম্বারটা দিয়ে দেবো। আর আমার ইনস্টাগ্রামের আইডি হলো rima_all_about_shubhri। তো ওইটাতে আমার ঠিক মুখটা দেখতে পাবে, আমাকে একটা পিং করো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। সত্যি খুব হেল্পফুল। আমি এর আগে একবার করেছিলাম, 12 কেজি ওজন আমি কমিয়েছিলাম 2.5 মাস। বলেছিলাম না বিকেলে এসে আবার ব্লগটা শুরু করব। এখন আমি কাটছি আম, ল্যাংড়া আম না, কি গন্ধ বেরিয়েছে। ওই ওর বৌদি এসছে, আম এনেছে, সেই আম কেটে এখন সবাইকে দেবো। এই কদিন আমি কেন বাড়িতে আছি, রিমা বাড়িতে কেন আছে, প্লাস এত লোক বারবার বারবার আমাদের বাড়িতে কেন আসছে, কি হয়েছে, কি ঘটেছে, আজকে রাতে আমি আর রিমা বসে একসাথে বলবো। তো সব পরিষ্কার টরিষ্কার করা হলো, এই হচ্ছে ব্যাপার। এমনি মনটা খুব খারাপ আছে, যেটা নিয়েই রাত্রিবেলা বলবো কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন এত মনটা খারাপ, সেটা নিয়ে সমস্ত কিছু। তো মাথা মানে কাজ করছে না বা ভালো লাগছে না, কোনোটাই নয়, কিন্তু কাজ করতে হবে, চলতে হবে, তাই চলছি। মানে কিছু কিছু জিনিস না খুব বাজেভাবে মেনে নিতে হয়, মানে নিতে হয়। যাই হোক চলো, সেটা যখন বাড়ি পৌঁছাবো তখন সবটাই জানতে পারবে কি বৃত্তান্ত। সন্ধ্যা থেকে বা বিকাল থেকে ব্লগ করার সময় তোমাদের যে বারবার বলছিলাম, বা দুদিন আগেও যে ব্লগটা যখন শুরু করেছিলাম, যে মিস আপ ইজ নট আওয়ার কন্টেন্ট, সত্যি আমাদের কন্টেন্ট নয়। বেসিক্যালি আমাদের ব্লগটা যখন পুরো বন্ধ হয়ে গেছিলো, আমি আর রিমা দুজনেই আলোচনা করছিলাম যে আমাদের ব্লগটা শুরু করতে হবে। তো রিমা হট করেই বললো যে দেখ, রথের দিন ব্লগটা আমরা শুরু করতেই পারি, খুব ভালো দিন। রথের দিন কোনো জিনিস শুরু করলে সেটা কন্টিনিউশনটা ভালো হয়, থামে না। বললাম ঠিক আছে। তো আমি জানতাম না তো আর রথের দিনের আগে এরকম ঘটনা ঘটবে, তাই জাস্ট রথের দিন ব্লগটা আমরা শুরু করি। মানে প্রায় বলতে গেলে বুকে পাথর চাপা দিয়েই ব্লগটা শুরু করি। সেই জন্য সেদিনকে বা 2-3 দিন ধরে আমরা কিচ্ছু বলিনি ব্লগ নিয়ে, ব্লগের মধ্যে কিছু বলিনি। সেটা হচ্ছে 22 তারিখ। 22 তারিখের আগের 4 দিনে আমার পিসির ছেলে, তোমরা সাধারণত মনে হয় ওকে ব্লগে দেখোনি, মনে হয় ছোট পিসির ছেলে, ওকে ব্লগে তোমরা দেখোনি, সুযোগ হয়ে ওঠেনি তখন ওকে ব্লগে দেখানো। হসপিটালে ভর্তি হয় বিকজ ও সেরিব্রাল হয়। হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে আমাদের যে কাছে যে ও সেরিব্রাল হয়েছে, ওকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। ওর ওয়াইফ ফোন করে আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই, সেখানে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হসপিটালে ভর্তির পর ও কথাও বলতে পারছিল,
বলতে বলতে খালি বলছিল আমার মাথাটা ব্যথা করছে, এখানটা ব্যথা করছে। না, সব ঠিক হয়ে যাবে বাবু। আর ও আমি না খুব পিঠোপিঠি, প্রচণ্ড পিঠোপিঠি, মানে ছোটোবেলা থেকে অনেকটা সময় আমাদের সাথে মানুষ, ওর মামা বাড়ি আমাদের বাড়ি, সেখানে অনেকটা সময় মানুষ, সমস্ত কিছু উঠে মানে ছোট থেকে মানে বড় হওয়া, সমস্ত কিছু শেখা, খেলাধুলা, মারামারি, পেছনে লাগা, সমস্ত কিছু একসাথে। তো তো সেটার একটা ব্যাপার ছিল। প্লাস সঙ্গে সঙ্গে 4 দিন ধরে প্রচণ্ড লড়াই করছিল, করতে করতে তো মা দেখতে যাবে ঠিক করেছিল, সাউথ ক্যালকাটা একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো মা যাবে ঠিক করেছিল, তাই মাকে বললাম যে ও একটু সুস্থ হয়ে যাক তারপর যাবে। মা, রিমা, বোন সবাই ওকে দেখতে যাবে বলছিল। দুর্ভাগ্যবশত মাও যাচ্ছিল সেদিনকে। আমি জাস্ট মা ব্রিজের ওপর দিয়ে পৌঁছাচ্ছিলাম, মানে হসপিটালে পৌঁছাতে আর হয়তো 2-3 মিনিট বাকি ছিল। মাও গিয়ে ওকে দেখবে, রিমা গিয়ে, বোন গিয়ে ওকে দেখবে। ঠিক 2 মিনিটের আগের মধ্যে ছোট পিসি, মানে ওরা 2 ভাই বোন, তো ওর বোন দিদি আমাকে ফোন করে বলে, এই তো তুই আমাকে কাঁদতে কাঁদতে বলছে যে তুই আমাকে বলেছিলিস ভাইকে সুস্থ করে ফেরত নিয়ে যাবি, আয় খুব ভালোভাবে সুস্থ করে ফেরত নিয়ে যা। মানে আমি কথাটা বলছি না আমার মধ্যে থেকে, মানে আমি অনেক কষ্ট করে হয়তো কথাটা বলছি, মনে হলো কোথাও থেকে তোমাদের জানানো দরকার। কেন বারবার ব্লগে আমরা বলছি মিস আপ, এই সময়ে ব্লগ শুরু করলাম কেন, করতে মানে আমি এটা বলছি, এটাও আমার কাছে মানে আমি জানি না, এটা আমি আবারও বলছি, এটা কন্টেন্ট করছি না। যদি কন্টেন্ট করতাম তাহলে সেই দিনও ব্লগ শুরু করে এটা যদি দেখাতাম আরও বেশি ভিউ পেতাম। তোমরা ভালো মতোই জানো যে আমরা এই ধরনের জিনিসগুলোকে কন্টেন্ট করি না, ব্লগ বন্ধ করে দিই, ব্লগ বন্ধ থাকে বছরের পর বছর, মাসে আমাদের বেশিরভাগ আমাদের এরকম সিচুয়েশন গুলো হয় বলে আমাদের ব্লগ অনেক বন্ধ থাকে, তার জন্য আমরা ব্লগ করি না। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো বলো আয় তাড়াতাড়ি আয়, কত দূর নিয়ে যাও, সুস্থ হয়ে গেছে বাড়ি নিয়ে যাই বললি। আমি তখনই যা বোঝার আমি বুঝতে পেরেছি। ফোনটা রেখেছি, আমার পাশে রিমা ছিল, পেছনে মা ছিল, বোন ছিল, ওরা বলছে কি হয়েছে। আমি বলতে পারছিলাম না। যখন গাড়িটা গিয়ে ওখানে থামালাম, থামিয়ে বোনের মানে ওর যে বোন, সে তো আমারও বোন, ওর কাছে সামনে যেতেই আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বলছে ভাই আর নেই। মানে এটাও শোনা, আমার থেকে ছোট বয়সে যদিও, এটাও আমার কাছে শোনা যে ও নেই, আমি বিশ্বাস হচ্ছিল না। আমি আবার ওপরে গেলাম, ডাক্তারের সাথে কথা বললাম, সমস্ত বলতে পারলো না হয়তো লড়াইটা নিতে, খেতে পারছিল না। ডাক্তার বলছে এই ধরনের একটা এই বয়সের ছেলে এসে এই একটা সেরিব্রাল হয়, এটা আমাদের কাছে মানে খুবই, জানি না কি হলো, পারলো না চিকিৎসাটা হলো না কি হলো বুঝতে পারলাম না। মানে আমি বলছি সেটাই আর কি, আমার কাছে বলাটাও খুব টাফ লাগছে, মানে নাটক নয়, বুঝতে পারলাম না। মানে ওই 4টে দিন কি হলো বুঝতে পারলাম না। প্রত্যেক দিনই আপডেট নিচ্ছি, স্ট্রংলি ডাক্তারের সাথে ডিসকাশন করছি, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু সার্টেনলি কি হলো বোঝা গেল না। তো ওই রবিবার দিনও 22 তারিখ ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ, বিকেলবেলা 3:30টার সময় হি পাস্ট। মানে ওটার পর তারপর যখন ওকে বাড়ি, এবার সেকেন্ড চ্যালেঞ্জটা ছিল পিসিকে কিভাবে আমরা জানাবো। আমি সেই গুরুদায়িত্বটা আমার